মাধ্যমিক 2025 সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে বলবো। মাধ্যমিক বাংলা বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইলে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবি। সো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, এ কথা বলেছেন, উত্তর হবে অপশন নম্বর খ, তপনের মা। এরপর দ্বিতীয় প্রশ্ন, জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ, উত্তর হবে অপশন নম্বর খ, কৃপণ। এরপর 3 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা কে, উত্তর হবে অপশন নম্বর খ, পদ্মা। নেক্সট প্রশ্ন, প্রত্যুষ শব্দের অর্থ হলো, উত্তর হবে অপশন নম্বর ঘ, ভোর। এরপর 1.5 দাগের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না, উত্তর হবে অপশন নম্বর ঘ, শান্ত হলুদ দেবতারা। এরপর 1.6 দাগের প্রশ্ন, গানের বর্ম কবি পড়েছেন, উত্তর হবে অপশন নম্বর গ, পায়ে। 1.7 দাগের প্রশ্ন, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, উত্তর হবে অপশন নম্বর ঘ, নিখিল সরকার। এরপর 1.8 দাগের প্রশ্ন, আমাদের ডান পাশে, উত্তর হবে অপশন নম্বর খ, ধস। এরপর 1.9 দাগের প্রশ্ন, বাবু কুইল ডাইভার্স বলতেন, উত্তর হবে অপশন নম্বর খ, লর্ড কার্জন। এরপর 1.10 দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, নিম্নরেখ পদটি, উত্তর হবে অপশন নম্বর ঘ, ব্যতিহার কর্তা। নেক্সট 1.11 দাগের প্রশ্ন, বিভক্তি সর্বদা, উত্তর হবে অপশন নম্বর ক, শব্দের শেষে বসে। 1.12 দাগের প্রশ্ন, অনুসর্গ কয় প্রকার, উত্তর হবে অপশন নম্বর ক, 3। 1.13 দাগের প্রশ্ন, কোন সমাসে ব্যাসবাক্য হয় না, উত্তর হবে অপশন নম্বর গ, নিত্য। এরপর 1.14 দাগের প্রশ্ন, সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে, উত্তর হবে অপশন নম্বর খ, জটিল বাক্য। এরপর 1.15 দাগের প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম অংশ হলো, উত্তর হবে অপশন নম্বর গ, পদ। নেক্সট 1.16 দাগের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে অপশন নম্বর গ, কর্তৃবাচ্য। এরপর 1.17 দাগে শেষ প্রশ্ন এমসিকিউ টাইপ, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, গঠনগত দিক দিয়ে বাক্যটি, উত্তর হবে অপশন নম্বর গ, সরল বাক্য। এরপর প্রশ্নপত্রের 2 দাগে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2.1 দাগে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। গল্প থেকে এখানে 5টি এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। 2.1 1 নম্বর প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কী ছিল। এরপর 2.1 2 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল। নেক্সট 2.1 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল। এরপর 2.1 4 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো। এরপর 2.1 5 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি। এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে এবং আমরা খুব তাড়াতাড়ি এসকিউ টাইপ প্রশ্নের উপর একটি সাজেশন ভিডিও দেব, যেখানে সকল গুরুত্বপূর্ণ এসকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ থাকবে। সো এরপর পরের দাগ নাম্বার 2.2 দাগে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5টি প্রশ্ন রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, এমন বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন 2.2 2 নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে, আলোকে কৃপণ বলা হয়েছে কেন। নেক্সট, এসো যুগান্তরের কবি, কবি ভূমিকাটি কি হবে। এরপর 2.2 4 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার কারণ কি। এরপর 2.2 5 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে। সো কবিতা থেকে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব 2.3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন সংখ্যা থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যি হতো
তা প্রাবন্ধিক কিভাবে জেনেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, ছোটবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? এরপর 2.3-এর 4 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কী? প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নেবে। এরপর দাগ নাম্বার রয়েছে 2.4, যেখানে বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? এরপর 2.4-এর 2 নম্বর প্রশ্ন, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। নেক্সট 2.4-এর 3 নম্বর প্রশ্ন, রাজপথ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পরের প্রশ্ন 2.4-এর 4 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? নেক্সট, সমাসের মূল অর্থ কী? এরপর 2.4-এর 6 নম্বর প্রশ্ন, আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। 2.4-এর 7 নম্বর প্রশ্ন, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভাববাচ্যে পরিণত করো। এরপর 2.4-এর 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তী বাচ্য কাকে বলে? 2.4-এর 9 নম্বর প্রশ্ন, বাচ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের বদল হয়? 2.4-এর 10 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। এরপর দেখে নেব 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে প্রতিটা উপবিভাগ থেকে প্রশ্ন আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। 3 + 3 = 6। এখানে প্রথম দাগে বলা হচ্ছে 3.1-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি প্রশ্ন রয়েছে 3 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে নম্বর রয়েছে 3। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? এরপর 3.2-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও রয়েছে 3 মার্কের দুটি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কাদের কথা বলা হয়েছে? কেন তারা স্বপ্ন দেখতে পারল না? কবিতা থেকে 3 মার্কের দুটি প্রশ্ন রয়েছে, এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো দ্বিতীয় প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যার নাম কি? তারা কেন অচেতন ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে। উক্তিটি কার? বাবুটির পরিচ্ছদ উল্লেখসহ তাহার শখ যে 16 আনা বোঝায় আছে তা বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? এরপর আমরা দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি বাণীরূপ লাভ করেছে, আলোচনা করো। খুব ভালো করে প্রশ্ন দুটির উত্তর রেডি করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। বাধাগুলি কি কি? এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। নেক্সট 6.2-এর দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দুটি প্রশ্ন রেডি করে রাখবে। এরপর আমরা দেখে নেব 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা। কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? এবং দ্বিতীয় প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী।
উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 8-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি উপন্যাস থেকে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোনি থেকে এই 3টি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 9-এর দাগে একটি বঙ্গানুবাদ রয়েছে, দেখে রাখবে। এরপর রয়েছে 10-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। দুটি টপিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব শেষ দাগ নাম্বার 11-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি রচনা রয়েছে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। প্রথম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দ্বিতীয়, বাংলার উৎসব। এরপর 3 নম্বর রচনা, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। নেক্সট 4 নম্বর, বিশ্ব উষ্ণায়ন। এই ছিল মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। আর যদি এই রকম আরও নমুনা প্রশ্নপত্র পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।